হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের এখানে সকাল থেকে প্রচন্ডভাবে বৃষ্টি হচ্ছে, জানো তো। তাই বৃষ্টিটা শেষ হতেই সঙ্গে সঙ্গে আমি আগে আমার ওয়ার্কআউটটা স্টার্ট করে দিয়েছি, কারণ আজকের দারুণ একটা প্ল্যান আছে। আমরা কয়েকজন বান্ধবী মিলে আজকের ফ্রেন্ডশিপ ডে পালন করব, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই জন্য আমি তাড়াতাড়ি আমার ওয়ার্কআউটটা সেরে নিচ্ছি। বিকালে আমি যে ওয়ার্কআউট করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি, কিন্তু আজকে আর বিকালের জন্য ফেলে রাখলাম না, কারণ তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আমার একটা ভিডিওতে এক দিদি কমেন্ট করেছিলেন যে আমার ওয়ার্কআউট রুটিনটা শেয়ার করার জন্য। আমি কোনো এক সময় অবশ্যই আমার যে ওয়ার্কআউট রুটিনটা শেয়ার করব, কিন্তু আমি সেইভাবে কোনো রকম যে হার্ড রুটিন কোনো কিছু ফলো করি না। আমার যখন যে ওয়ার্কআউটটা মনে হয়, যখন যেটা করতে আমি তখন সেটাই করি। ওয়ার্কআউট করার পরের যে এনার্জিটা বা স্কিনে যে গ্লোটা আসে, সেটা তোমাদের কার কার পছন্দ বলো তো? আমার যে ওই সোয়েটি যে চেহারাটা, আমার ওটাই ভীষণ ভালো লাগে। ওয়ার্কআউট তো আমার কমপ্লিট, একটুখানি রেস্ট নিচ্ছি, কারণ ওয়ার্কআউট করে সাথে সাথে ঘাম নিয়ে আমি স্নান করতে যাই না, সেই কারণে স্নান করে এসে তোমাদের লাঞ্চটা দেখাচ্ছি। রোজকারের মতোই বাড়িতে আজকে প্রচুর রান্না বান্না হয়েছে, কিন্তু আমি আজকের পুঁইশাক, কুমড়ো, একটা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, মিক্স সবজি আর কি, আর ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির ঝোল। এই ট্যাংরা মাছের ফুলকপির ঝোলের কম্বিনেশনটা হয়তো অনেকের পছন্দের নয়, কিন্তু আমাদের এই যে সাউথ 24 পরগনার লোকেদের না এই জিনিসটা ভীষণ ভালো লাগে, কারণ আমাদের কাছে মাছের ঝালের থেকে মাছের সবজি দিয়ে যে ঝোলটা হয় সেটা বেশি প্রেফারেবল। খাওয়ার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে এই বান্ধবীর বাড়িতে চলে এসেছি। আসতেই তো সাথে সাথে আমার বান্ধবী আমাকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দিল। জানো তো, ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা কোনো বছর মিস হতো না, প্রত্যেককে। এখন জানি না, সেইভাবে আমি আমার ভাইজিদেরকেও দেখি না খুব একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড স্কুল থেকে বন্ধু বান্ধবদের পড়াতে, কিন্তু আমাদের সময় কিন্তু এটা একটা আলাদাই ইমোশন ছিল। এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা না আমার বান্ধবী নিজে বসে হাতে বানিয়েছে, কিন্তু আমার একটু খারাপ লাগছিল আমি কোনো ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে যেতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিল, জল কাদার মধ্যে আমি আর বাজারের দিকটা যেতেও পারিনি। আমাদের এই গ্রুপের আরও একজন মেম্বার আছে, প্রিয়াঙ্কা। ওকে না ভীষণ মিস করছিলাম। লাস্ট বছরই ও কিন্তু আমাদের সাথে ফ্রেন্ডশিপ ডের দিনেও ছিল। আমরা একসাথে কেক কেটেছি, সেলিব্রেট করেছি, পরস্পরকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়েছি, কত আনন্দ করেছি, সবটা মনে পড়ছিল। আমরা আলোচনা করলাম এই যে ফ্রেন্ডশিপ ডেটা চলে যাক, তারপরে একদিন না হয় আমরা সবাই মিলে গিয়ে ওর সাথে দেখা করে আসবো ওদের বাড়ি থেকে। বন্ধুত্ব দিবসে শুধু জাস্ট কয়েকটা কথা তোদেরকে বলতে চাই, যে তোরা তো সবসময় আমার পাশে ছিলিস, আছিস, থাকবিও। আমিও সবসময় তোদের পাশে থাকবো, এইভাবেই ঠিক। শুধু 20 বছর নয়, আমরা বছরের পর বছর একসাথে কাটাবো। এখনও অনেকে যখন আমাদেরকে দেখে একসাথে, যারা স্কুলে পড়তো আমাদের সাথে, তারা আমাদেরকে বলে তোরা এখনও আছিস একসাথে। আমি জানি না কেন তারা এত অবাক হয়ে যায় যে বন্ধুত্বের সম্পর্কটা কি দুদিনে ভেঙে যায়। আমার তো মনে হয় ভালোবাসা, বিয়ে, যে কোনো সম্পর্কের মতো বন্ধুত্বের সম্পর্কেও একটু এফোর্ট দিতে হয়। সব সম্পর্কের থেকে সব থেকে কম এফোর্ট বন্ধুত্বের সম্পর্কে লাগে, কিন্তু তুমি দেখবে একটু এফোর্ট দেবে, তোমার বন্ধু তোমাকে তার 4 ডবল ফিরিয়ে দেবে। যাই হোক, আমরা তো বুড়ো বুড়ি হয়ে গেলেও আমাদের ফ্রেন্ডশিপ ডে এইভাবেই সেলিব্রেট করে যাব, সে যেই বয়সী হোক। আর তোমরা কে আমাদের মতোভাবে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করলে সেটা কিন্তু আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। আমার 2 বান্ধবীর 2 ছেলেও না আমাদের সাথে কিন্তু সব কিছু অনুষ্ঠানে সমানভাবে আমাদের সাথে এনজয় করে। ওরা 2 জন বন্ধুও হয়ে গেছে, ওরা ওদের মতো টাইম স্পেন্ড করে, আর আমরা 3 জন আমাদের মতো টাইম স্পেন্ড করি। কেক কেটে আমাদের সেলিব্রেশন শুরু হয়েছে, কিন্তু তারপরে পরপর আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকছে। আমাদের দেখা হলে চানা আর ফুচকার ডিপার্টমেন্টটা সবসময় আমার উপরে থাকে, কিন্তু আজকে না ফুচকাটা পাইনি। এত জল, বৃষ্টি, কাদার মধ্যে না আমি বাজারের মধ্যে আর যেতে পারিনি। বাজারের মধ্যে গেলে ফুচকাটা হলে আরও আমাদের এই যে পার্টিটা একটু জমে যেত। তবে ফুচকা না পেলেও কোনো দুঃখ নেই, কারণ আজকের একটা দারুণ আইটেম আছে। কোয়েল বেশ কিছুদিন ধরে রিঙ্কিকে বলছিল তোর হাতের চিকেন বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে, তাই রিঙ্কি আজকে চিকেন বিরিয়ানি বানিয়েছে আমাদের সবার জন্য, আর আজকে আমরা সবাই মিলে এনজয় করব। তবে চিকেন বিরিয়ানির সাথে একটু রায়তা হলে ব্যাপারটা খুব ভালো জমে না?
তাই আমাদেরকে জিজ্ঞাসা করলো ও রায়তা বানাবে কিনা। আমরাও বললাম হ্যাঁ বানা, বিরিয়ানির সাথে যদি একটু রায়তা হয় না, বেশ জিনিসটা সাইডে একটা কিছু থাকলে বিরিয়ানি খাওয়ার মজাটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর এমনিতেই রিঙ্কির হাতে সব খাবারই, বিরিয়ানি থেকে ফ্রায়েড রাইস থেকে চিলি চিকেন থেকে সব কিছুই ও খুব সুন্দর বানায়। তবে ওর হাতে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা আমার বেশি প্রিয়, আর কোয়েল ওর হাতের বিরিয়ানিটা খেতে বেশি পছন্দ করে। তাই ও তো আজকে ভীষণ খুশি যে ওর পছন্দের বিরিয়ানি রান্না হয়েছে। আর সত্যি বিরিয়ানিটার টেস্টও খুব সুন্দর হয়েছে। শত ব্যস্ততার মাঝেও একটা দিন বন্ধুদের সাথে কাটালে না, আমার মনে হয় ডাক্তারের মেডিসিনের থেকেও বেশি ভালো কাজ হয়। যত রকম ডিপ্রেশন বলো বা মানসিক চিন্তা, টেনশন, সব কিছু রিলিফের একটাই আমার মনে হয় জিনিস, সেটা হচ্ছে বন্ধু বান্ধব। তাদের সাথে থাকো, সময় কাটাও, আনন্দ করো, হাসাহাসি করো, দেখবে চিন্তা অনায়াসেই মাথা থেকে দূর হয়ে যাবে। আর আমার কাছে তো, আমি আমার বন্ধুদেরকে ভিটামিন বলে ডাকি। আমার কাছে ওরা ভিটামিনের থেকেও বেশি কাজ করে। আমার যখন মন খারাপ থাকে, হুট করে একটু বলি যে চল একটু দেখা করি, একটু প্ল্যান বানাই। ওই যে ওদের সাথে আমি একটু দেখা করলাম না, গল্প করলাম, এত হাসাহাসি করি আমরা, ওতেই আমার মন ভালো হয়ে যায়। ব্যাস, বেশ কিছুদিন এখন আমি আরামসে আমার কাজগুলো করতে পারবো। আবার কিছুদিন পরে আবার আমরা একটা প্ল্যান বানিয়ে নিই। তবে আমার বান্ধবীরাও ভীষণভাবে সাপোর্টিভ সব জিনিসে, সব ব্যাপারেই সব সময় ওরা আমার সাথে থেকেছে। আজকের আড্ডা তো মোটামুটি শেষ। আড্ডা শেষে বাড়ি ফেরার পালা। ওদের তো গল্প এখনো শেষ হচ্ছে না। আর বেশ কিছুদিন পরেই আবার আমাদের একটা প্ল্যান আছে দেখা করার, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো, বাড়ি ফিরতেই হঠাৎ রাস্তার মধ্যেই আমাকে আটকে পড়তে হলো। হঠাৎ এত বৃষ্টি শুরু হয়েছে যে আমি ছাতা নিয়েও আর এগিয়ে যেতে পারলাম না। আর রাস্তাটাও বেশ শুনশান হয়ে গেছিল। তাই একটা লোক দেখতে পেলাম, তার পিছনই বাড়ির দিকে রওনা দিলাম। চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। টাটা।